আমরা এখন আর মেয়েদের ডিপেন্ডেন্ট করে রাখি না, রাখবও না। তারা যদি নিজেদের সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারে, গার্ড করে রাখা বা প্রোটেক্ট করে রাখার জায়গাটা অনেকটা কমে যায়। বকাঝকাটা তো ইম্পর্টেন্ট, কন্ট্রোল এবং সুপারভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে ওয়ার্মথটাও ইম্পর্টেন্ট, স্ট্রং ওয়ার্মথ, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং, গিভিং এ স্পেস। ইনফ্যাক্ট যত ডিসঅর্ডার আছে অ্যাডাল্ট লাইফে, তার মধ্যে 50% বিফোর 14 ইয়ার ধরা পড়ে। গার্ল চাইল্ড, মেয়ে বাচ্চাদের কি করে মানুষ করবো সে ব্যাপারে, এটা নিয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে যে মেয়ে নিয়ে সবাই আমরা ইনসিকিউর, বিকজ আমাদের আজকাল সমাজ যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। আমরা যারা প্যারেন্টসরা যারা বড় হয়েছি যে ভ্যালুস বা কালচারে, সেই কালচারের সঙ্গে এখনকার বর্তমান সমাজের কালচারটা আমরা অনেকে মেলাতে পারি। তো সেই জন্য একটা ইনসিকিউরিটি আমাদের মধ্যে কাজ করে যে মেয়ে মানে মেয়ে যদি খারাপ হয়ে যায় বা কিছু মানে। দেখুন, প্রত্যেকটা জিনিস হচ্ছে এই এখন দুটো অ্যাঙ্গেল আছে এর মধ্যে বলে আমার মনে হয়। একটা অ্যাঙ্গেল হয়তো আপনাদের একটু অন্যরকম লাগবে, এটা হচ্ছে এখন সমানাধিকারের যুগ। মেয়ে খারাপ হয়ে যাবে এটা আমরা কেন ভাবো? প্রত্যেকটা লোকেরই ওনারশিপ আছে নিজের বডির প্রতি, নিজের বড় হওয়ার প্রতি। তো আমরা এখন আর মেয়েদের ডিপেন্ডেন্ট করে রাখি না, রাখবও না। তারা যদি নিজেদের সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারে, গার্ড করে রাখা বা প্রোটেক্ট করে রাখার জায়গাটা অনেকটা কমে যায়। ছেলে মেয়ে দুজনেই ভালনারেবল। এটা যেমন একটা দিক গেল, তেমনি এটাও সত্যি কথা যে আমাদের বড় হওয়ার সময় যে ইনগ্রেন্ড মানসিক যে জায়গাটা, যে মেয়ের একটা আলাদা জায়গা, আলাদা ভ্যালু দিয়ে আমরা মেয়েদেরকে, যে দে আর প্রোটেক্টেড, দে আর দ্য পিওর গোল্ড, তাদেরকে আমাদের যত্ন করে রাখা উচিত। এই ব্যাপারটা যে আমাদের এটা বিয়ে করে দিই, ছেলেরা লোহার সে যেখানে খুশি যাতে পারে, কিন্তু গোল্ডকে যত্ন করে রাখা উচিত। সেই ইমোশনটাও যে একদম ফেলে দেওয়ার মতো সেরকম নয়। তবে এটাও সত্যি কথা যে আমাদের এখন যে মেইন জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কালচার শক, জেনারেশন গ্যাপ। রেকগনাইজ করা উচিত দেয়ার ইজ এ জেনারেশন গ্যাপ, বাট এটাও রেকগনাইজ করা উচিত যে আমাদের ইমোশনটার ভ্যালু আছে এবং সেই ইমোশনটাও বাচ্চাদের বোঝাতে হবে, বোঝানোর প্রয়োজন আছে। কিন্তু সেটা আমাদের মতো করে নয়, এটা তাদের মতো করে বোঝাতে হবে, তাদেরকে সেই জায়গাটা দিতে হবে। এরকম নয় এখনকার মেয়েরা খুব বেশি রেকলেস বা খুব বেশি দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেমসেলস, ব্যাপারটা এরকম নয়। দে অলসো কেয়ার অ্যাবাউট দেমসেলস, এবং তারাও নিজেরাও সেফটি সম্বন্ধে কিন্তু সচেতন, অসচেতন কিন্তু নয় তারা কেউ। যতই তারা আধুনিকা হয়ে উঠুক, তারা অসচেতন নয়, তারা যথেষ্ট সেন্সিটিভ। অ্যাজ সাচ ফিমেলস আর মোর সেন্সিটিভ দেন দ্য মেলস। জেনারেলি এটা আমাদের ইয়েতেই ফিমেল বায়োলজিক্যালি দ্যাট ইজ ট্রু। মোস্টলি এরকম নয় যে ছেলেরা সেন্সিটিভ হয় না, এরকম হয় না যে মেয়েরা সেন্সিটিভ হয় না, কিন্তু মোস্টলি জেনারেলি ইজ লাইক দ্যাট। এটা বুঝতে হবে যে তারা কালচারালি ডিফারেন্ট হতে পারে, কিন্তু তারা ফেনোটিপিক্যাল, যেটা বাইরের দিক থেকে তারা ডিফারেন্ট হতে পারে, কারণ ভেতরের দিক থেকে তারা ইমোশন ওয়াইজ প্রত্যেকেই সেই ইমোশনাল জায়গাটা কিন্তু প্রত্যেকেরই সেম এক্সিস্ট করে। ছেলে মেয়ে মানুষ, সমস্ত মানুষের পক্ষে অ্যাক্রস দ্য জেনারেশনস ইমোশনস আর দ্য সেম, দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমোশন মে বি ডিফারেন্ট। অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুভাবেই অ্যাডোলেসেন্স ক্ষেত্রে এটা খুব সমান। যত সময় যায় হঠাৎ করে একটা বড় হয়ে যায়, এটা তো এটাকে বলে পিউবার্টি। হ্যাঁ, এটা হরমোনাল চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস হয়, সেই জায়গাগুলো সমস্ত একসঙ্গেই ঘটতে থাকে। ইট ইজ বায়োলজিক্যালি ট্রু। বাট তো ঘটনা হচ্ছে আমাদের ক্ষেত্রে এখন যে সমস্যা হচ্ছে, সোশ্যাল মিডিয়া এতটা প্রাবল্য আছে, এতটা ব্যাপারটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। তো মুশকিলটা হচ্ছে যে এখন এই যে জাম্পটা, আগে যেটা ছিল ছোট পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, এই চেঞ্জেসটার এক্সটেন্টটাও কম ছিল। দে অলসো ডোন্ট নো দ্যাট হাউ মাচ ইজ পসিবল। আমি আমার পরিবারের মধ্যে ছিলাম, এখন পাড়ার মধ্যে জানি, পাড়াটাই আমার জগৎ বা শহরটাই আমার জগৎ।
এখন তো সারা পৃথিবীটা আমার জগৎ, সেটা থ্রু দিয়ে দিই। অ্যাডোলেসেন্স যখন হচ্ছে তখন যখন আমরা দেখতে পাই যে আমাদের পরিবারের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়াই, যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়, যখন আমরা বাইরে দাঁড়াচ্ছি তখন যে এই বিশ্বলোকের সারাটা বড় জোরালো হয়ে যাচ্ছে, তখন আমরা অনেক সময় সামলাতে পারছি না। হ্যাঁ, তো সেই মানে সমস্ত অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে প্রয়োজন, মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন। হ্যাঁ, এবং সেই যে জায়গাটা যে দাঁড়াচ্ছে যখন, তখন এই যে চেঞ্জটা, এটা আমাদের ভয় পেয়ে দেয় অ্যাজ এ প্যারেন্ট। তখন আমরা ভাবি যে কি করে সামলাবো আমরা। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি যদি তার পাশে থাকি, এই যে ব্যাপারটা, এটাই রিকগনাইজ করাটা ইম্পর্টেন্ট। মানে আমার বাচ্চা 8 বছরে 10 বছরে যেরকম ছিল, 13-14 বছর 16 বছরে সেরকম থাকবে না। দিস ইজ নট পসিবল, দিস ইজ নট রাইট অলসো। এটা ঠিকও নয়। তাহলে কোনোদিন ওই বাচ্চাটাকে কখনো বড় হয়ে আমি হতে পারবো। বকাঝকাটা তো ইম্পর্টেন্ট, কন্ট্রোল এবং সুপারভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে ওয়ার্মথটাও ইম্পর্টেন্ট, স্ট্রং ওয়ার্মথ, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং, গিভিং এ স্পেস, giving a open, free, non-judgmental space to talk, and তারপরে যদি আমরা আলোচনার মধ্যে যাই, ডিসকাশনের মধ্যে যাই, তখন আমরা কন্ট্রোল করতে পারবো, বকাঝকা করতে পারবো। বাট তখন যদি আমরা শুনি তাদের কথা, তারাও আমাদের কথা শুনবে। আমরা যদি তাদের না শুনি, আমরা যদি তাদের বক্তব্য চাপিয়ে দিই, তারা অ্যাডোলেসেন্স কিন্তু আমার সবসময় আমার বক্তব্য চাপিয়ে দেওয়া শুনবে না, তারা তাদের বক্তব্য তখন চাপিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু আমরা আসলে ওদের বক্তব্যটা শুনে সেটা কাটার জন্য যে সেটাকে এগেইনস্টে আমাদের কি বলার আছে সেটা নিয়ে আমরা কোনোটা ভাবি না। আমরা ভাবি যে আমরা প্যারেন্টস, আমরা যা বলছি সেটাই ঠিক, আমরা ভাবি না কিন্তু ওরা কি ভাবছে। অ্যাডোলেসেন্স টার্মোয়াল ইজ দ্য বিগেস্ট নর্মেটিভ চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স এজ। এবং অ্যাডোলেসেন্সের যে কোনো ডিসঅর্ডার যদি বাচ্চা থাকে সেটা বেড়ে ওঠে। প্রচুর বাচ্চা আমাদের কাছে এমন আসে যারা শুধু অ্যাডোলেসেন্ট টার্মোয়াল নিয়েই আসে, সমস্যা বিহেভিয়ারের প্রবলেম। তারা হয়তো তাদের মধ্যে হয়তো আন্ডারলাইন প্রবলেমটা ছিল, অ্যাডোলেসেন্সে সেটা বেড়ে উঠেছে সমস্যা। যদি যে কোনো বিহেভিয়ারের চেঞ্জ হতে পারে, যে বিহেভিয়ার চেঞ্জ, কেউ ডিপ্রেসড হয়ে যেতে পারে। ডিপ্রেশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন অ্যাডোলেসেন্স লাইফ। হ্যাঁ, দিস ইজ দ্য মানে মাইরিয়াড, মানে লট অফ ডিসঅর্ডার্স ইন অ্যাডোলেসেন্স। সমস্ত কিছু অ্যাডোলেসেন্সে প্রমিনেন্ট হতে পারে। ইনফ্যাক্ট যত ডিসঅর্ডার আছে অ্যাডাল্ট লাইফে, তার মধ্যে 50% বিফোর 14 ইয়ার ধরা পড়ে। অ্যাডোলেসেন্স যদি প্রবলেম থাকে, তারা সবাই কিন্তু অ্যাডাল্ট লাইফে গিয়ে সাইকেলের প্রবলেম হয় না, এটা কিন্তু নয়। এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। এটা আমাদেরও একটা ধারণা যে ছোটবেলা থেকেই প্রবলেম, তাহলে বড় হলে আরো হবে, এটা একদম হবে। অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় অনেক প্রবলেম আছে, বড় হয়ে একদম সেটেল করে, এটা প্রচুর হয়। সেটাই বেশি হয় হচ্ছে যে অ্যাডোলেসেন্স লিমিটেড প্রবলেম। সেক্ষেত্রে অ্যাডোলেসেন্সে যদি আমরা প্রপারলি ট্রিট করি, ওষুধ দিয়ে হোক বা ইয়ে করে হোক, আমার ধারণা আছে একটা ওষুধ, অ্যাডোলেসেন্সে ওষুধ দেবো তাহলে তো এখন থেকে পাগল হয়ে যাবে আর হয়ে যাবে, এখনও তো তা নয়। কিন্তু অ্যাডোলেসেন্সের পরে কিন্তু ওষুধ একদম বন্ধ করে দেবে, অনেক পেশেন্ট আছে একদম ওষুধ বন্ধ করে দেবে। কিন্তু সেটা নিয়ে কোনো মানে, এবং অ্যাডোলেসেন্স লিমিটেড ডিসঅর্ডারস এগুলো পরবর্তীকালে কিন্তু দেখবেন একদম নর্মাল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরকম প্রচুর দেখা যায়। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।